মশলাকে আলা হজরত করছেন কেন? মশলাকে খাজা বলা হচ্ছে না কেন? মশলাকে খাজা বলবে, মশলাকে গৌস বলবে, হয় হ্যাঁ মশলাকে খাজা। খাজা আজমির রহমতুল্লাহের কখানা কেতাব আছে হাতে, তিনি আমার তরিকতের বুজুর্গ মাথায়, তাই বলে তার নামে মশলাক হবে না, খোরাক দিতে হবে। কোরআনের তফসির থেকে আরম্ভ করে, হাদিস থেকে আরম্ভ করে, হ্যাঁ একটা নামাজ শিক্ষা পর্যন্ত কারোর হাতে আছে। আলহামদুলিল্লাহ আমার আলা হজরতের আছে। তো মশলাক বলা হয়েছে আলা হজরত নাম দিয়ে কেন? এতে খাজা আজমির রহমতুল্লাহকে ছোট করা হয়নি, গৌস পাককে ছোট করা হয়নি। এটা বলার এইখানেই উপযুক্ত জায়গা। আগে একটু কথাটা হাদিস বলে মানে করে দিয়ে আর এখানে এসে আমি শেষ করে দিচ্ছি। মশলাকে আলা হজরতের উপরে যারা কথা বলবে তারা সুন্নি নয় চুন্নি, আর যে খানকা কথা বলবে সে খানকা গোমরা পথভ্রষ্ট। তারা এখন কি সুন্নিদের ভাঙন ধরাচ্ছে, মশলাকে খাজা বলবো, মশলাকে গৌস বলবো, হবে কেন? আমার রসুল বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। রাসূলুল্লাহর হাদিস কি বলছে? জগৎবাসী তোমরা খোদাকে ভয় করো। ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। যারা মুমিনে কামেল হবে তাদের দূরদর্শিতাকে তোমরা ভয় করো, কেন? তারা খোদার নজরে দেখে। আল্লাহর নজরে দেখে কারা? ওলিউল্লাহরা। তো এমন দেশের এক ইহুদি, ওরা কোরআন পড়ে হাদিস পড়ে মুসলমানদের ধোকা দেওয়ার জন্য। তো বলি এ কী বলছে? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনে কামেল যারা হবে তারা আল্লাহর নজরে দেখবে। তা আল্লাহর নজরের বাইরে তো কিছুই নেই, আল্লাহর নজরের বাইরে তো কিছুই নেই। এ আবার কেমন কথা বলছে? তা আমি যাব বাগদাদে, সব বড় বড় পীর আছে, কেমন আমাকে চিনতে পারে দেখব। তো এমন দেশের ইহুদিরা ওরা পৈতা পরে, কি করেছে? জুব্বা পরে নিয়েছে, পৈতার উপরে মাথায় পাগড়ি দিয়েছে, টিকিটা চাপা দিয়ে দিয়েছে, মাথায় পাগড়ি দিয়ে দিয়েছে, হাতে তসবি নিয়েছে, দাড়ি ছেড়ে দিয়েছে, বুক ভরা করেছে, বুজুর্গ সেজেছে, মুসলিম বুজুর্গ। বাগদাদে এসেছে, বড় বড় ওলিদের সব দরবারে যাচ্ছে। গিয়ে যখন ওয়াজ শুনছে, হুজুর আমার একটা হাদিসের মানে বলে দিন। বলুন হাদিসের মানে কি? বলো হাদিস। ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু